বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা জানব জিলহজ মাসের ৯ তারিখে আরাফার দিবসের রোজার ফজিলত সম্পর্কে। এ ব্যাপারে মুসলিম শরীফের 1162 নং হাদিসে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিবসের রোজা অর্থাৎ জিলহজের ৯ তারিখের রোজা, এ ব্যাপারে আমি আশাবাদী যে আল্লাহ তাআলা ১ বছর আগের গুনাহ এবং ১ বছরের পরের গুনাহ এই রোজার বিনিময়ে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে বর্ণিত ইয়াউমে আরাফা এই শব্দটি মূলত একটি বিশেষ পরিভাষা। ইয়াউমুন নাহার অর্থাৎ কুরবানির ঈদের দিন ১০ জিলহজ, এই ব্যাপারে বিশ্বের সকল মুসলমান একমত। ইয়াউমুন নাহারের আগের দিনকে হাদিসের পরিভাষায় ইয়াউমে আরাফা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যেহেতু ইয়াউমে আরাফা একটি ইসলামের বিশেষ একটি রুকন এই দিনে আদায় করা হয়, হজের মহান রুকন, সেই হিসাবে এই দিকে লক্ষ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের ৯ তারিখকে ইয়াউমে আরাফা হিসাবে আখ্যায়িত করেছেন। সম্মানিত দর্শক, ইয়াউমে আরাফা যে ৯ জিলহজ, এর দৃষ্টান্ত হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যা তাকবীরে তাশরিকের আমল হিসাবে যে হাদিসকে প্রামাণিক হাদিস হিসেবে উল্লেখ করা হয়। সেই হাদিসে আছে ৯ জিলহজের ফজরের নামাজের পর থেকে ১৩ জিলহজের আসরের নামাজের পর পর্যন্ত তাকবীরে তাশরিক মুসলমানদের উপর এটা ওয়াজিব। এই ওয়াজিব আমল শুধু মক্কা মুকাররমায় অবস্থিত হাজী সাহেবানদের জন্য নয়, বরং সারা বিশ্বের সকল মুসলমানের জন্য। আন আলিয়্যিন রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইউকাব্বিরু বা'দা সালাতিল ফাজরি ইয়াওমা আরাফাতা ইলা সালাতিল আসরি মিন আখিরি আইয়ামিত তাশরিকি ওয়া ইউকাব্বিরু বা'দা বা'দাল আসরি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৯ জিলহজের ফজরের নামাজের পর থেকে ১৩ জিলহজের আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীরে তাশরিক আদায় করতেন। এই হাদিসের মধ্যেও ৯ তারিখে ইয়াউমে আরাফা হিসেবে উল্লেখ করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম ইয়াউমে আরাফা একটি বিশেষ জায়গাকে উল্লেখ করে নয়, বরং ইয়াউমে আরাফা একটি জিলহজ মাসের ৯ তারিখের পারিভাষিক নাম। যেমন লাইলাতুন নিসফি মিন শাবান, এটা একটি পরিভাষা, শাবানের ১৫ তারিখের রজনী। ইয়াউমে ঈদ, এটা একটি পরিভাষা, ঈদ মানে আনন্দ, কিন্তু সাধারণত ঈদ বললে আমরা সাধারণত বছরের বিশেষ দুটি দিনকে বুঝে থাকি। ইয়াউমুল জুমআ, এটিও একটি পরিভাষা, যদিও জুমআ শাব্দিক অর্থ হলো একত্র হওয়া, মিলনস্থল, সম্মিলিত হওয়া। তো সেখান থেকে সাধারণ কয়েকজন মানুষ একত্রিত হলে সেটাকে জুমআ বলা হয়, বা সাধারণ মানুষ একত্রিত হওয়ার দিনকে ইয়াউমুল জুমআ বলা যেতে পারে। কিন্তু ইয়াউমুল জুমআ যেভাবে পরিভাষা হিসেবে ব্যবহার হয়, ইয়াউমুল ঈদ যেভাবে পরিভাষা হিসেবে ব্যবহার হয়, ঠিক তেমনি ভাবে ইয়াউম আরাফা এটি জিলহজের ৯ তারিখের বিশেষ পরিভাষা হিসেবে ব্যবহার হয়। সম্মানিত দর্শক শ্রোতা, জিলহজের ৯ তারিখের আরো অনেক বিশেষ আমল রয়েছে। তার মধ্যে অন্যতম হলো ৯ তারিখের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিরমিজি শরীফের ৩৫৮৫ নং হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম দোয়া হলো আরাফার দিবসের দোয়া, অর্থাৎ জিলহজের ৯ তারিখের দোয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম কথা হলো ওই কথা যা আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ বলেছেন, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাই আমরা চেষ্টা করব জিলহজের ৯ তারিখে আমরা এই দোয়াটি বারবার পড়তে এবং আমাদের মনের বাসনা কামনা আল্লাহ তাআলার কাছে আমরা পেশ করব। আশাবাদী আল্লাহ তাআলা এই দিনের উসিলা এবং এই দিনের বরকতে
আমাদের দোয়াকে কবুল করবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।